আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। বিএমইটির ছাড়পত্র থাকলেও কতজন শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি জানার তাগিদ, শ্রমিকদের অন্য দেশে পাঠানোর পরামর্শ। সন্তানের প্রতি বাবার ভালোবাসার দেখা মেলে প্রকৃতিতেও, মানুষের মতোই রক্তের টান কাজ করে বন্য প্রাণীদের মধ্যেও। এবং টি-20 বিশ্বকাপে আজ সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের সঙ্গে লড়বে বাংলাদেশ, জয়ের বিকল্প নেই টাইগারদের। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিএমইটির ছাড়পত্র থাকার পরও যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের প্রকৃত সংখ্যা জানা জরুরি বলে মনে করেন অভিবাসন বিশ্লেষকরা। এই শ্রমিকদের অন্য কোনো দেশে পাঠানো যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন তারা। তবে রিক্রুটিং এজেন্সিগুলো ইচ্ছে করে শ্রমিক পাঠায়নি এমনটি নয় বলে মনে করেন জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বাইরার মহাসচিব। নাজিব বেগের রিপোর্ট। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী 14টি দেশের কর্মীদের দেশটিতে গত 31শে মে প্রবেশের শেষ দিন থাকলেও বাংলাদেশ থেকে যেতে পারেননি অনেক শ্রমিক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে এই সংখ্যা 17,000, যাদের সবারই ছিল জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র। মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের মধ্যে 3,000 কর্মী মন্ত্রণালয়ে অভিযোগ করেছে। এ নিয়ে মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানিয়েছেন, বিপুল সংখ্যক কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার কারণ খুঁজতে গঠিত তদন্ত কমিটিকে আরও সময় দেওয়া হয়েছে। 5 দিন কর্মদিবস আমরা বাড়িয়ে দিয়েছি, ঈদের পরেই আমরা বসব। তবে অভিবাসন বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের সঠিক সংখ্যা ও তথ্য জানা জরুরি। এই যে যারা মালয়েশিয়া যেতে পারেনি, আমি 3,000 হোক আর 4,000 হোক, আমার কাছে মনে হয় যে সময়টা যেহেতু বাড়ানো হয়েছে, এই বর্ধিত সময়ের মধ্যে জেনুইনলি কোন কর্মী যেতে পারেনি, কেন যেতে পারেনি, তার একটা উপযুক্ত তথ্য প্রমাণ সহ যে সকল রিক্রুটিং এজেন্সিকে পাঠাতে পারেনি তাদের সাথে মন্ত্রণালয় বসে বাইরের সাথে বসে একটা সুরাহা করবে। যে অর্থ দিয়ে থাকে সে অর্থ এখন তাদেরকে অন্য কোনো দেশে প্রেরণ করা হোক বা মালয়েশিয়া প্রেরণ করা, যদি পুনরায় খোলা হয় সেখানে প্রেরণ করা হোক অথবা তার অর্থ ফেরত দেওয়া হোক। বাইরা মহাসচিব বলছেন, মন্ত্রণালয়ের তদন্তের পরই শ্রমিকদের মালয়েশিয়ায় যেতে না পারার প্রকৃত কারণ বেরিয়ে আসবে। কোনো চাইবে না ইচ্ছে করে তাদের কর্মীকে না পাঠানো, সে কি তার নিজের ইচ্ছা যেতে পারেনি বা এজেন্সির দ্বারা গাফলতিতে যেতে পারেনি, কিংবা এমপ্লয়ার নেয়নি, নাকি ব্যাড এমপ্লয়ারের ইয়েতে কোটায় পড়েছে। এই সার্বিক যখন বিচার বিশ্লেষণ করে মন্ত্রণালয় একটা ফিগার আউট করবে, দ্যাট উইল বি দ্য রিয়েল ফিগার। সংকট সমাধানে মন্ত্রণালয়কে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার কথা বলছেন বাইরা মহাসচিব। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বাবা মানে নির্ভরতা, বাবা মানে বটবৃক্ষের ছায়া। সন্তানের প্রতি বাবার ভালোবাসা চিরকালের। জীবনে যতই বাধা বিপত্তি আসুক, সব পরিস্থিতিতেই পরম মমতায় সন্তানকে আগলে রাখেন বাবা। ভাষাভেদে শব্দ আর স্থানভেদে বদলায় উচ্চারণ, তবে বদলায় না রক্তের টান। মানুষের ক্ষেত্রে বাবা ও সন্তানের মাঝে গভীর ভালোবাসা যেমন আছে, তেমনি ভালোবাসা দেখা যায় বন্য প্রাণীদের ক্ষেত্রেও। বাবার তুলনা বাবা নিজেই। বাবা দিবস নিয়ে দেখুন আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। বাবার কাছে হাঁটতে শিখি চলা বলা, সারাটা দিন কাটতো আমার জড়িয়ে তাল গলা। বাবা মানেই সব আবদারের জায়গা। সন্তানের জন্য এক পৃথিবী সমান দায়িত্ব কাঁধে তুলে নেন বাবা নামের বটবৃক্ষ। জীবনের সব রং, চাওয়া পাওয়া হাসি মুখে বিসর্জন দিতে পারেন বাবারাই। বাবার আদর্শ সন্তানকে ভালো মন্দের পার্থক্য বুঝতে শেখায়। পৃথিবীর সব বাবাদের প্রতি ভালোবাসা, সমর্থন, সম্মান এবং প্রশংসার জন্য বাবা দিবস পালনের প্রথম উদ্যোগ নেওয়া হয় 1908 সালে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় ফেয়ারমন্টে প্রথম 5 জুলাই দিবসটি পালন করা হয়।
এরপর 1966 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন জুনের ৩য় রোববারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস হিসেবে নির্ধারণ করেন। 1972 সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রতি বছর জাতীয়ভাবে বাবা দিবস পালনের রীতি চালু করেন। পৃথিবীতে একমাত্র মা বাবাই সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। মানুষের মতো বন্যপ্রাণীর মাঝেও সন্তানের জন্ম থেকে শুরু করে তাদের লালন পালনে বাবার অনেক অবদান আছে। বানর জাতীয় প্রাণী, পাখি, পেঙ্গুইন সহ অনেক জলজ প্রাণীর মাঝেও প্রবল পিতৃস্নেহ লক্ষ্য করা যায়। মানুষ কিংবা প্রাণী প্রজাতি বদলালেও বদলায় না বাবার মায়া, ভালোবাসা আর নির্ভরতা। বাবা দিবসে একটাই প্রত্যাশা, অটুট থাকুক পৃথিবীর সব বাবা ও সন্তানের ভালোবাসা, স্নেহের সম্পর্ক। বাবা দিবস হয়ে উঠুক বাবার প্রতি সন্তানের কৃতজ্ঞতা প্রকাশের মধুর উপলক্ষ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বাবা দিবস নিয়ে বিশেষ আয়োজন থাকছে আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। দর্শক, ফিরে এলাম বিরতির পর। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বেগম রোকেয়া পদকপ্রাপ্ত ডাক্তার হালিদা হানুম আক্তারের লেখা সম্ভ্রম যোদ্ধা, সেবা সদন ও একজন ডাক্তার হালিদা গ্রন্থ নিয়ে আলোচনা সভা হয়েছে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে। ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া। বক্তৃতা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাক্তার মফিজুল ইসলাম মান্টু, রোকেয়া গবেষক ডক্টর নাসিমা আক্তার, সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা সভাপতি বিপ্লব প্রসাদ সহ অন্যরা। এবারে কৃষি সংবাদ। বগুড়ায় কোরবানি ঈদের জন্য 7.5 লাখ পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে শেরপুর উপজেলায় কোরবানির পশু রয়েছে 73,000। এবার গরু মোটা তাজা ও লালন পালনের খরচ বেশি হওয়ায় দাম নিয়ে চিন্তিত খামারিরা। কুষ্টিয়ায় গরু লালন পালন করে স্বাবলম্বী হয়েছেন এই অঞ্চলের অনেক নারী। নারীদের লালন পালন করা 3 শতাধিক গরু তোলা হবে কোরবানির হাটে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ প্রতিপাদ্যে শরীয়তপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলায় ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা প্রদর্শন ও বিপণনের পাশাপাশি পরিবেশ প্রতিবেশ রক্ষায় নেওয়া হয় নানা সচেতনমূলক কর্মসূচি। মেলাকে সাধুবাদ জানিয়ে জলবায়ু অভিঘাত মোকাবেলায় সমন্বিত উদ্যোগে জোর দেন বিশিষ্টজনেরা। এবারে খেলার খবর।